ক্রীড়াবিদরা রাজনীতিতে আসবে, এটা খুব স্বাভাবিক। তো আমার আশাটা আর সাকিব আর মাশরাফির বিষয়টা একরকম না। কারণ সাকিব মাশরাফি তাদের বাংলাদেশে তাদের যে ক্রিকেটের যে অবদান, সেই নেমটাকে ব্যবহার করে তারা এই অবৈধ সরকারের ৩০০ জনের একজন হয়েছে। তো তারা কিন্তু রাজনীতি করে এসে এমপি হয় নাই, তারা রেডিমেড একটি পেয়েছে। কারণ এই স্বৈরাচার শেখ হাসিনার তার কিছু বিষয় রয়েছে, আমরা সকলেই জানি যে যখন বাংলাদেশের জনগণ থেকে তারা যেহেতু বিচ্ছিন্ন, তারা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, তখন তারা এরকম ছোট ছোট কিছু মানে কি বলে নেম ফ্রেম, বা ওই যে আমাদের চিত্র জগতেরও আমরা দেখেছি যে ফেরদৌসকেও তিনি মানে অবৈধ সরকারের একজন এমপি বানিয়ে দিয়েছিলেন। তো সাকিব মাশরাফির বিষয়টা হচ্ছে কি, আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি সেটি, যে সাকিব মাশরাফি বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার নিঃসন্দেহে, এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের একটি সুনাম রয়েছে বাংলাদেশের অ্যাজ এ ক্রিকেটার হিসেবে। বাট আমরা যেহেতু জানি যে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত না, এবং তাদের মতো মানে লিজেন্ডারি ক্রিকেটাররা যদি একটি অবৈধ সরকারের সাথে মানে কিছু সুবিধা নেওয়ার জন্য তাদের নামের পিছনে এমপি শব্দটি ব্যবহার করার জন্য যদি তারা এমপি হয়েছে, এটি তাদের জন্য অপরাধ। কেন? কারণ তারা হচ্ছে যে বাংলাদেশের 18 কোটি মানুষের চিন্তার বাইরে গিয়ে, যেহেতু তাদেরকে একজন ক্রিকেটার হিসেবে মানে বাংলাদেশে 18 কোটি মানুষ পছন্দ করে, তো সেই 18 কোটি মানুষ কিন্তু এই স্বৈরাচার সরকারকে কখনোই পছন্দ করে নাই। তারা হয়তো বা মুখ ফুটে সবসময় সাধারণ মানুষ সব কিছু বলতে পারে নাই, কিন্তু যখন একটি বিপ্লবের অবস্থান তৈরি হয়েছে, একটি গণঅভ্যুত্থান হয়েছে, তখন কিন্তু প্রত্যেকটি সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। এবং তখন কিন্তু এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে 18 কোটি মানুষের যে জোর দাবি যে স্বৈরাচার শেখ হাসিনার পতন চাই, সেই দাবিটি কিন্তু আমরা দেখেছি সেই জুলাই আগস্টে। তো সেই জায়গা থেকে সাকিব মাশরাফির মতো যাদেরকে 18 কোটি মানুষ পছন্দ করে, তারা সেই 18 কোটি মানুষের বিপক্ষে গিয়ে এই স্বৈরাচার সরকারের সাথে তারা শুধু তাদের নামের পাছে কিছু এমপি শব্দটি লাগানোর জন্য, সংসদে গিয়ে কথা বলার জন্য তারা অবৈধভাবে যেই নিজেদেরকে যেভাবে উপস্থাপন করেছেন জাতির সামনে, এটি তাদের জন্য বড় অপরাধ। বাট আমি একটি কথা বলেছি যে গত 17 বছরে 14 সালের পর থেকে যেভাবে আমার উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, মানে আমার গায়ে শারীরিকভাবে হাত তুলেছে তারা, হ্যাঁ, আমি একজন স্পোর্টসম্যান হিসেবে কখনোই চাইনি যে সাকিব মাশরাফির সাথে এই ঘটনা হোক। তারা রাষ্ট্র তাদের বিরুদ্ধে মামলা করেছে, তো রাষ্ট্রের সিদ্ধান্ত রাষ্ট্র নিবে, এবং আইনগতভাবে তারা যেহেতু 300 জনের একজন এবং এই অবৈধ সরকারের একজন হিসেবে তারা কাজ করেছে, ডেফিনেটলি এটাই তাদের জন্য অনেক বড় অপরাধ। এবং তাদের বিরুদ্ধে যে ছাত্র হত্যা মামলা হয়েছে, তাদের তো সব জায়গাতেই, কারণ এই অবৈধ সরকার তো সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে তাদের সরকারের পতন না হয়। তো সেই সরকারের পতন না হওয়ার জন্য সেখানে তো সাকিব মাশরাফিরও ভূমিকা ছিল, যেহেতু তারা নিজ নিজ সংসদীয় আসন থেকে তারা অবৈধভাবে এমপি হয়েছে। তো সেখানে তো তাদের নিশ্চয়ই কোনো নির্দেশনা ছিল। তো সেই নির্দেশনা যেহেতু তাদের ছিল এমপি হিসেবে, তাহলে ডেফিনেটলি তারা এই বাংলাদেশের যে ছাত্র জনতার যে হত্যা হয়েছে, সেই হত্যার যে তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, নিশ্চয়ই তারা অপরাধ, এবং সেটা রাষ্ট্র তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করবে। এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, রাষ্ট্র নেবে। যদি একটি খেলাকে পরিপূর্ণভাবে আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে পরিপূর্ণভাবে খেলার দিকে মনোযোগ রাখতে হবে। খেলার পাশাপাশি যদি আপনি আদার্স সাইডে যদি আপনি মনোযোগী হয়ে যান, তখন আপনার খেলাতে অটোমেটিক্যালি একটা এফেক্ট পড়বে। এটা তো আমার কাছে মনে হয় না যে যদি কোনো ক্রীড়াবিদ বা খেলোয়াড়রা যদি আপনার রাজনীতিতে আসতে চায়, তাহলে খেলা ছেড়ে দিয়েই আসা উচিত। তাহলে আপনার খেলাটাতেও ক্ষতিগ্রস্ত হবে না, এবং আপনি পরিপূর্ণভাবে রাজনীতিতেও মনোনিবেশ করতে পারবেন।